যদি এই লক্ষণগুলি প্রকাশ পায় তাহলে বুঝে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে। ভিডিওটি স্কিপ না করে দেখো এবং লক্ষণগুলি মিলিয়ে নাও। অনেক সময় এমন হয় যে অনেক দোয়া করার পরেও দোয়া কবুল হয় না, তখন আমরা অনেক তাড়াতাড়ি আল্লাহ থেকে নিরাশ হয়ে যাই। তাহলে জেনে নাও, পরীক্ষার সময়ে আল্লাহ কখনো সেই বস্তুকেও আমাদের থেকে দূর করে আমাদের পরীক্ষা করেন যেটা আমাদের অনেক পছন্দ, যাতে তুমি ব্যাকুল হয়ে ওঠো এবং সেটাকে পাবার জন্য নিজের রবের আরও নিকটে যেতে পারো। পরীক্ষা তো সেই জিনিস দিয়েই হয় যেটা মানুষের কাছে অনেক প্রিয়। আল্লাহ কখনো কাউকে তার সহ্যের বেশি পরীক্ষা নেন না। একে তো আল্লাহ তোমাকে চাইতে দেখে খুশি হন, আর দ্বিতীয়ত আল্লাহ তোমাকে উত্তম সময় দিতে চান। যখন শব্দরা আমাদের মনের কথা বলতে ব্যর্থ হয়ে যায় এবং আমাদের অশ্রু আমাদের কষ্টের কথা বলে, এটাই তো সবরের শেষ দরজা। যখন সবকিছু অসম্ভব মনে হয় তবুও মন বলে আর একটু সবর করে নাও, তোমার রব রাস্তা বানিয়ে দেবেন। এটাই তো রবের উপরে বিশ্বাস। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন দোয়া করার সময় তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তাহলে বুঝে নিও তোমার দোয়া বারগায়ে ইলাহিতে কবুল হয়ে গেছে। তার মানে এটা দোয়া কবুলের লক্ষণ। যদি কখনো মনে হয় যে তুমি যা চেয়েছো তা পাবে না, তাহলে মনে রেখো যে তুমি কোন জাতের কাছে চেয়েছো, কার কাছে চেয়েছো। তোমার দোয়াকে আল্লাহ আগেই কবুল করে নেন, তারপর তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন যাতে তিনি দেখতে পান তুমি তার উপরে কতটা বিশ্বাস করো, তোমার রবের প্রতি ইয়াকিন কতটা মজবুত। রাতে ঘুমাতে না পেরে তুমি কেঁদে বালিশ ভেজাও, সেটাও জানেন। বাস তুমি ভরসা রেখো, কারণ তোমার সবর আর বিশ্বাস তোমাকে খুনের গন্তব্যে নিয়ে যাবে। তিনি তো চান তার বান্দা তার কাছে চাক, তিনি দেবার বাহানা খুঁজেন। তাহলে তুমি চাইতে গিয়ে কেন ক্লান্ত হয়ে যাচ্ছ? যখনই দোয়া করবে এই বিশ্বাসের সাথে করবে যে আমার আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। কখন, কিন্তু, কিভাবে, এটা কি সম্ভব? এই সব ধারণা বাদ দাও। কবুলিয়তের অন্য আরেকটি লক্ষণ হলো দোয়া করার সময় নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া এবং মন থেকে তওবা করা। মনে এই খেয়াল আসা যে এই গুনাহ আর কখনো হবে না। যখন তুমি তোমার রবকে ডাকবে, পূর্ণ বিশ্বাসের সাথে ডাকবে, দেখবে আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন। তুমি জানো দোয়া মুকাদ্দারের মোড় ঘুরিয়ে দেয়। তুমি যতটা পারো দোয়া করো আর বাকি আল্লাহর উপরে ছেড়ে দাও, কারণ ওই দোয়াকে পূরণ করার ক্ষমতা শুধু আল্লাহর কাছে আছে। দোয়া মুমিনের হাতিয়ার। যারা দোয়াতে বিশ্বাস করে তারা তাদের গন্তব্য ঠিকই পেয়ে যায়। আল্লাহ জানেন যে এই একটা জিনিস তোমাকে কতটা ঘায়েল করছে। তোমার নিস্তব্ধতার পেছনে সবরের ব্যাপারে আল্লাহ খুব ভালো জানেন। তুমি জানো তোমার কাছে অনেক দামি একটা বস্তু আছে যেটা খুব কম মানুষের কাছেই থাকে। আল্লাহ এটা তাকে দেন যাকে তিনি পছন্দ করেন। আর জানো সেটা কি? সেটা হলো অন্যের কষ্টকে অনুভব করতে পারা এবং দুয়ার তৌফিক পাওয়া। এর মধ্যে যদি কোনো কিছু তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি মনের দিক থেকে অনেক ধনী এবং আল্লাহর পছন্দের বান্দা। আর দোয়া কবুলের সবথেকে বড় একটা লক্ষণ এটাই যে দুয়ার তৌফিক পাওয়া। আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিসটা দিতে চান বলেই না তোমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন। আল্লাহ দোয়া তো এই জন্যই বানিয়েছেন যে দোয়ার বদলে বান্দাকে তার চাওয়া প্রিয় বস্তু দিতে পারেন। দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই কবুল হবে। অনেকেই মেসেজ করে বলেন আমাদের দোয়া তো কবুল হয় না, আবার অনেকে তো হতাশ হয়ে গেছে। তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তাদের হতাশা কিছুটা দূর হয় এবং আল্লাহর উপরে ইয়াকিন আরও বেড়ে যায়। যদি তোমার একটা শেয়ারে কারো উপকার হয় তাহলে তুমিও তার সওয়াব পাবে। রব এটা দেখেন না যে তার কাছে ধনী এসেছে নাকি গরিব এসেছে। গুনাহগার বান্দাও যদি তওবা করে তার দিকে ফিরে আসে, তিনি বলেন এসো, তুমি আমার দিকে হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব। তুমি 1 হাত এগিয়ে আসলে আমি 10 হাত তোমার দিকে এগিয়ে যাব। তিনি বলেন না যে যাও, তুমি আমার নাফরমানি করেছো, তোমার আমার সম্পর্ক শেষ। তিনি একদমই এমন বলেন না। তিনি বলেন এসেছো, এসো, চাও আমার কাছে, সত্য অন্তর থেকে চেয়ে তো দেখো, আমি দেব তোমাকে। আল্লাহ রাজি হবেন খুব শীঘ্রই। তুমি তোমার চোখ দিয়ে তোমার নসিবকে বদলাতে দেখবে। ভয় পেও না, তিনি দোয়াকে ব্যর্থ যেতে দেন না। এই দেরিটা তো তার ভালোবাসার একটা অন্য রূপ। তোমার ডাক বারবার শুনতে চাইছেন তিনি। যার ডাক তিনার ভালো লাগে তাকে তিনি বারবার শুনতে চান। দোয়া কবুল হবার
একটা রাস্তা যদি বন্ধ দেখো, তাহলে মনে রেখো তিনার কাছে অসংখ্য পথ আছে তোমার দোয়াকে কবুলিয়ত পাওয়ানোর। যদি সেখান থেকে না পাও যেখানে তুমি চাইছিলে, তাহলে এবার সেখান থেকে পাবে যেখানে পাবার কথা তুমি ভাবতেও পারোনি। দোয়া করার সময় যদি তোমার মনে হয় আল্লাহর সাথে আরও কথা বলি, আরও দোয়া করি, তাহলে এটাও দোয়া কবুলের একটি লক্ষণ। তিনি শীঘ্রই কোন বলবেন এবং তোমার ভেঙে যাওয়া অস্তিত্ব আবার জুড়ে যাবে। তোমার যতটা ক্ষমতা ছিল তুমি দোয়া চেয়েছো, এবার বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও, কারণ শুধু তিনি এই দোয়াকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের দোয়ার জবাব আল্লাহ মুজিজার রূপে দেন। আল্লাহ তার নূর দিয়ে তার অন্তর ভরে দিবেন। আল্লাহকে